হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন, আমিও ভালো আছি। আপনারা দেখতে পাচ্ছেন একটি ফর্ম। এখানে আসলে একটি ফর্ম না, এখানে দুটি ফর্ম আছে, এর তলে আরেকটি আছে। আমি এখন রানাঘাট রেলওয়ে স্টেশনে আছি। এই রানাঘাট স্টেশন থেকে আমি আসামের দিকে যাব এক সপ্তাহ বাদে। তো এখানে টিকিট করতে হলে 1 সপ্তাহ 10 দিন 15 দিন আগে টিকিট করা লাগে, না হলে সিট হয় না। তবুও হয়তো ওয়েটিং হবে, ওয়েটিং হলেও পরে টিকিটটা কনফার্ম হয়ে যাবে। তো এখানে একটা ফর্মে 6 জনের বেশি ধরে না, তাই আমরা 8 জন আছি, সেই হিসাবে আমাদের 2টা ফর্ম নিতে লেগেছে আমাকে। আমি 2টা ফর্ম পূরণ করেছি। এখানে মূলত সর্বপ্রথমে আপনাকে চাইবে আপনার ট্রেনের নাম, আপনি কোন ট্রেনে যাবেন সেই ট্রেনের নাম, অথবা আপনার ট্রেনের নাম্বার, আর তারপরে নিজের নাম, আর মেল অথবা ফিমেল, বয়স, মেল অথবা ফিমেল, নাম, বয়স, আর নিজের অ্যাড্রেস। যদি আপনি ইন্ডিয়ান কোনো অ্যাড্রেস জানেন তাহলে ইন্ডিয়ান ঠিকানা দিয়ে দেবেন, কিন্তু সেখানকার পিন নাম্বার আপনাকে দেওয়া লাগবে। আর যদি আপনি বাংলাদেশি অ্যাড্রেস দেন তাহলে একটু ঝামেলায় পড়বেন। ঝামেলাটা গিয়ে আপনার পাসপোর্টের জেরক্স কপি চাইবে এবং আপনি কেন যাবেন, কী ব্যাপার, বিভিন্ন গান্তাগাড়ি। তার চেয়ে বরং আপনি ইন্ডিয়ান কোনো আত্মীয় স্বজন থাকলে তাদের অ্যাড্রেসটা লোকাল অ্যাড্রেস দিয়ে দেবেন এবং নিচে নিজের নাম দিয়ে দেবেন। তবে শিয়ালদা থেকে যদি টিকিট করেন তাহলে 30, 40, 50 ওয়েটিং থাকলেও আপনি পরে টিকিট পেয়ে যাবেন ইনশাল্লাহ। টিকিট করে নেবেন। এই দেখছেন রানাঘাট রেলওয়ে স্টেশন। তো সবাই ভালো থাকবেন, সবাই দোয়া করবেন। খুদা হাফেজ।